আমাদেরকে মাঝে মাঝে স্মার্ট আমাদের ব্রেন আমাদের অ্যাটিটিউড তৈরি করে। আমরা ছোটোবেলায় পেন্সিল দিয়ে লিখতাম, একটু বড় হওয়ার সাথে সাথে আমাদেরকে কলম দেওয়া হয়। তাই একটা কলম তৈরি করার কোম্পানি চিন্তা করলো তাদের কলমগুলোকে বিক্রি করার জন্য একটা স্কুল বেছে নেবে এবং তাদের একটা সেলসম্যানকে ওই স্কুলে পাঠালো। স্কুলে যাওয়ার পর সেলসম্যান দেখলো যে প্রত্যেকটা বাচ্চার হাতেই মোটামুটি একই ধরনের কলম আছে, যেটা সে নিয়ে গিয়েছে। সে ব্যর্থ হলো বিক্রি করতে, কারণ তাদের হাতে তো অলরেডি সেরকম কলম আছে, তারা কেন তার কলম কিনবে। এবং ওই কোম্পানি আরেকজন সেলসম্যানকে একই কলম দিয়ে স্কুলে পাঠালেন। সেলসম্যান স্কুলে যেয়ে সে একই চিত্র দেখল। তখন তিনি এক কাজ করলেন, একটা তীব্র সুগন্ধি সেই কলমের মুখাগুলোকে খুলে স্প্রে করলেন এবং একটা ক্লাসে যেয়ে বললেন, এই কলমগুলো তোমরা যে ব্যবহার করছো কলম, তার থেকে একটু ব্যতিক্রম, এই কলমে সুগন্ধি আছে। তাই বলে সে কলমগুলোকে ফ্রি সব বাচ্চাদের হাতে দিয়ে দিলেন। এবং একটু পরে সে কোম্পানির স্যারকে ফোন দিয়ে বললেন, আমার সব কলম বিক্রি হয়ে গেছে, আমার আরও অনেক কলম লাগবে। তারপর সে কলমগুলোকে পাঠানো হলো এবং সে সফলভাবে কলমগুলোকে বিক্রি করলেন। এখানে দুইজন সেলসম্যান একই কাজ করেছেন, কলম নিয়ে বিক্রি করতে গিয়েছেন। একজন সফল হয়েছেন, একজন ব্যর্থ হয়েছেন। ঠিক তেমনি আমাদের জীবনে অনেক রকমের সমস্যা থাকে। প্রত্যেক মানুষের জীবনে প্রবলেম থাকে। আমরা পড়ে যাই, আমরা উঠতে পারি না, আমরা দাঁড়াতে পারি না, কিন্তু রাস্তা কিন্তু অবশ্যই থাকে। একটা সমস্যা থেকে সমস্যার সমাধান আমাদেরকে নতুন পথ তৈরি করতে সাহায্য করে। যেমন এখানে কলমটা সাধারণ হলেও বোরিং কলমকে সে অসাধারণ বানিয়ে ফেলেছে স্প্রে করে, সুগন্ধি ব্যবহার করে। ঠিক তেমনি আমরা যদি আমাদের জীবনে পড়ে যাই, হোঁচট খাই আর উঠে না দাঁড়াতে পারি, তারপরও যদি আমরা চেষ্টা করে মাথা ঠান্ডা করে উঠে দাঁড়াই, আমাদের পরিবর্তন খুব তাড়াতাড়ি হবে। আমাদের পরিবর্তন খুব তাড়াতাড়ি হবে এবং এইটাই আমরা বিশ্বাস করি। আমরা বড় নই, তাও আগে যেতে চাই। যেখানে পড়ে যাই সেখানেই আবার উঠে দাঁড়াই এবং উঠে দাঁড়াবো। যারা আমাদেরকে দুর্বল মনে করে তাদেরকে ভুল প্রমাণ করব। ভালো থাকবেন সবাই।